তার মানে আল্লাহর ইবাদত করলে দরিদ্রতা দূর হয়, বিশ্বাস হয় না? এই যে আপনাদের সামনে বসে আছে, এটা হলো বাস্তব উদাহরণ। কি উদাহরণ? বাস্তব। আমি আমার জীবনের একটা কাহিনী শেয়ার করি, রাগ করবেন? সহিহ আকীদায় এসেছি তো অনেক মায়ের আঘাত খেতে হয়েছে। আপনারা তো বাপ দাদা থেকে পেয়েছেন, এরকম বোঝেননি। যারা নতুন সহিহ আকীদায় আসে এবং তার এলাকায় কেউ নাই, তার সাথে কেউ নাই, একাই, তখন সে বুঝতে পারে অত্যাচার কাকে বলে, নির্যাতন কাকে বলে। আমি যখন সহিহ আকীদায় আসলাম তখন কেউ আমাকে চাকরি দেয় না। হানাফিরা আমাকে চাকরি দেবে? কোনো দিনও না। যতই আমার নাম্বার ভালো থাক, যতই আমার সার্টিফিকেট থাক, ওই সময় সর্বোচ্চ ডিগ্রি নেওয়া, ইফতা পাশ করা আমি, অর্থাৎ মুফতি ডিগ্রি নেওয়া আমার। 2016 সালে আমি ইফতা করি। তারপরে আমি সহিহ আকীদায় আসি। পড়াশোনা শেষ করার পরে ওই সময় কেউ সহিহ আকীদায় আসে না। আল্লাহ তাআলা আমাকে ভারত যাওয়ার ব্যবস্থা করে দিলেন, কিন্তু আমার যাওয়া হলো না। আমি সহিহ আকীদায় চলে আসলাম। এই জন্য আমি আর ওই প্রতিষ্ঠানে পড়ার জন্য ডাবল ইফতা করার জন্য গেলাম না, সহিহ আকীদায় আসলাম। তো এরপরে আমি বিবাহ শাদী করলাম। বিবাহ করার পরে রুজির তো ব্যবস্থা করা দরকার, এজন্য আমি চাকরির জন্য ঘুরলাম। কোন সহিহ আকীদার কোন হানাফি লোক আমাকে চাকরি দেবে? কেন দেবে না? কারণ আমি তো আহলে হাদিস হয়ে গেছি। আর দুঃখজনক ব্যাপার হলো এই আহলে হাদিস মানুষরাও একজনও আমাকে চাকরি দেয় না। আমি প্রত্যেক আহলে হাদিস মাদ্রাসায় গিয়েছি, আমি বলেছি আমার এলাকায় আশেপাশে মসজিদে গিয়েছি, আমার চাকরির প্রয়োজন, আপনারা কি আমাকে চাকরি দিবেন? তুমি কোথায় পড়েছো? ওই জায়গায় পড়েছি। ও হানাফি মাদ্রাসায়? জি। কতদিন হলো আহলে হাদিস হয়েছো? এই ধরেন 6 মাস 7 মাস, আবার এরকম হয়ে গেছে ধরেন 1 বছর। না, তোমাকে চাকরি দেওয়া যাবে না। কেন? তোমার আকীদা তো এখনো ঠিকই হয়নি, তুমি তো এখনো পরিপূর্ণ আকীদা শিখতে পারো নাই, তুমি তো পরিপূর্ণ সহিহ আকীদা জানো না, এজন্য তোমাকে চাকরি দেওয়া যাবে না। কি করি? তে একটা মসজিদে আমি মুয়াজ্জিনের দায়িত্ব নিলাম। আমি যে আহলে হাদিস এইটাকে গোপন করলাম, গোপন করে আমি দায়িত্ব নিলাম। কেন? আমি কিন্তু যে কমিটি, ওই কমিটির আবার একজন আহলে হাদিস। সে আবার আমাকে বলল যে ভাই, তুমি আপাতত খালি জোরে আমিনটা বলো না, তাছাড়া তুমি বুকে হাত বাঁধো, কোনো অসুবিধা নাই। তারপরে তুমি রফুল ইদাইন করো, এতে অসুবিধা নাই, জোরে আমিনটা বলো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আমি এভাবে বলতাম যাতে আমি শুনতে পাই। তা আমাকে কিছু বলতো না। তা আমাকে তো খুতবায়ও কোনোদিন দিত না, কারণ জানে যে খুতবায় দিলে অবস্থা জটিল আছে, ইমাম সাহেব বুঝতে পারতো। তো একটা যুবক মানুষ আমার সাথে পরিচয় হলো। এরপরে সে আমাকে বলল, আপনি তো আহলে হাদিস মানুষ, আপনার কথাবার্তায় বোঝা যায়। তখন আমি বললাম হ্যাঁ। আপনিও? হ্যাঁ, আমিও নতুন হয়েছি। তাহলে আপনার বাড়ি কোথায়? এই যে আমার বাড়ি এর পাশেই। আমাদের একটা মসজিদ আছে, ওই মসজিদও নতুন আহলে হাদিস হয়েছে, আপনি আমাদের মসজিদে একদিন খুতবা দেন। আচ্ছা ঠিক আছে। আমি ওই মসজিদে খুতবা দিলাম। ওনাদের অনেক পছন্দ, মুসল্লি 5 জন। কয়জন? জুমার দিনে 5 জন মুসল্লির সামনে খুতবা দিলাম, তাদের পছন্দ। তখন ওই মসজিদের যিনি সভাপতি, তিনি আমাকে বললেন, দেখো আমরা তো তোমাকে বেশি টাকা দিতে পারবো না, আমরা নতুন আহলে হাদিস হয়েছি। এই মসজিদটা হানাফিদের দখলে ছিল, আমার বাপ আলেম ছিল, আমি আলেম মানুষ, বুঝতে পেরেছে আহলে হাদিস হয়েছি, এই মসজিদ থেকে ওরা বের হয়ে গেছে, আমাদের সাথে থাকবে না, যেহেতু আমরাই দিয়েছি। এই জন্য এই মসজিদটাই আহলে হাদিস আমরা সবাই হয়ে গেছি। 5 জন তোমরা দেখতে পাচ্ছ, একটাই, এছাড়া বেশি লোক নাই। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, চাকরি নিব। 3000 টাকা বেতন থাকবে? আচ্ছা বলেন, 3000 টাকার বেতনে কিছু হয়? আমি খাবো কি? আমার বাচ্চাও হলো, আমার বাচ্চাকে খাওয়াবো কি, আর আমার স্ত্রীকে খাওয়াবো কি? 3000 টাকায় বেতনে আমার কিছু হয় না। তাহলে কিভাবে চলতাম? কত মাস না খেয়ে থেকেছি, কাউকে বলিনি। 1 বেলা খেয়েছি, 2 বেলা খাইনি। সকালে খেলে দুপুরে রাতে খাবার আমার জোটেনি, আমার স্ত্রীর জোটেনি। দুপুরে খেলে সকালে আর রাতে খাবার জোটেনি। আমাদের রুটিন ছিল ডাল ভাত, রুটি ডাল। আমরা কখনো মাছ দেখিনি, আমরা কখনো গোস্ত দেখিনি। মাছ আমাদের কপালে জোটেনি, গোস্ত আমাদের কপালে জোটেনি। এইভাবে আমরা চাকরি করতাম।
একদিন আমার বাচ্চা খুব কান্নাকাটি করছে, দুধের প্রয়োজন। বাবা তো কলিজায় আঘাত লাগে, আমি কিছু করতে পারলাম না, আড়ালে গিয়ে কান্না করে দিলাম। কি করতে পারি আমি, আমার তো অত টাকা পয়সা নেই, বাড়িতেও বা কিভাবে চাই, কারণ আমি আহলে হাদিস হয়েছি, এ কারণে তো তারাও সন্তুষ্ট নয়, আলাদা আমার থাকতে হয়, কিভাবে আমি কি করি। তো সালাত আদায় করে রাত্রের বেলা আমি একটা কিতাব বের করলাম, ইবনু মাজাহ। কিতাবটা যখন বের করলাম হাদিস পড়ার জন্য, আমি হাদিস বের করলাম। ওই দিন আর সূচিপত্র খুঁজিনি যে আজকে এই সূচিটা পড়বো, এরকম করিনি। ওই দিন এইভাবে খুলেছি, খোলার সাথে সাথেই ইবনু মাজাহর 4107 নম্বর হাদিস আমার চোখে পড়ে গেছে। কি হাদিস? এই হাদিস আমি জীবনেও জানতাম না, ওই দিনে আমার চোখে পড়লো। হে আদম সন্তান, আমার ইবাদত করো, আমি তোমার যত পেরেশানি আছে দূর করে দিব, তোমার যত দরিদ্রতা আছে আমি দূর করে দিব। আমার ইবাদত যদি না করো, পেরেশানি দিয়ে যুক্ত করব, দরিদ্রতা দূর করব না। তখন আমার মনে হলো আল্লাহ অফার দিছে, আল্লাহর ইবাদত করলে নাকি রিজিক বাড়বে। দেখি, আল্লাহ তো মিথ্যা বলেন না, উনি তো সত্যবাদী। আল্লাহ তো মিথ্যা বলেন না, উনি তো সত্যবাদী। এ কথা বলছিলাম, আল্লাহ তো মিথ্যা বলেন না, আল্লাহ রাসূল তো মিথ্যা বলেন না, উনি তো সত্যবাদী। তাহলে আমার ইবাদত হচ্ছে না, তাহলে আমার ইবাদত হচ্ছে না। এরপরে আমি যতটুকু পেরেছি ইবাদত করেছি। পরের দিন সকালবেলা সূর্য ওঠার অনেকক্ষণ পরে বাচ্চা এত কান্না শুরু করলো, আর সহ্যই করা গেল না, আমি সহ্যই করতে পারলাম না, এত চিৎকার ধরেছে। মায়ের বুকে দুধ নেই ওই পরিমাণ, তার অভাব, তার দুধ আনে দেওয়ার মতো টাকা নেই। তখন 200 টাকার কম হলে একটা বোতল বা একটা জার পাওয়া যেত। তখন আমি মসজিদে তাৎক্ষণিক গেলাম, 2 রাকাত সালাত আদায় করলাম। এরপরে আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমাকে 200 টাকার ব্যবস্থা করে দাও। এই কথা বললে আমি মসজিদের বারান্দায় অজুখানায় এসে বসে পড়লাম। বসতেছি আর ভাবতেছি, একটা লোক আসলেন, আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এ কথা বলে সালাম দিলেন। আমি সালামের জবাব দিয়ে তার দিকে তাকালাম, আমার চক্ষু আর নিচু হচ্ছে না। কেন? এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। এত সুন্দর চেহারা, ধবধবে সাদা লোক, জুব্বা পরে, ধবধবে সাদা দাড়ি, এত সুন্দর চেহারাওয়ালা লোক আমি কোনোদিন দেখিনি, ওয়াল্লাহি, আল্লাহর কসম। তখন লোকটা আমাকে সালাম করে কোনো কথাই বললেন না, আমার সাথে হাত বাড়ালেন। আমি মুসাফার জন্য হাত বাড়িয়ে দিলাম, 1 হাত বাড়ালেন। তখন বুঝতে পারলাম মনে হয় সহিহ আকীদার লোক, কে আমি তা জানি না। মুসাফা করে চলে গেলেন। আমি হাতটা খুললাম, 100 টাকার চকচকে 2টা নোট। বলেন তো আল্লাহর কাছে কয় টাকা চেয়েছিলাম? 200। ওই 200 টাকাই পেলাম। পরের দিন ওই দিনই কমিটি আসলো এবং আমাকে বলল, তোমার জন্য একটা সুসংবাদ আছে। তখন আমি বললাম, আপনি আর কি সুসংবাদ দিবেন? আল্লাহ সুসংবাদ রাতেই আমাকে দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমার ইবাদত করো, রিজিক বেড়ে যাবে। আমার একটা আইডিয়া হলো। তখন বলল যে আজ থেকে, এই মুহূর্ত থেকে তোমার বেতন 10,000 টাকা। বলেন তো রিজিক বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহে, আল্লাহর কসম। ওই দিন থেকে এই 2024 সালের আজকে 27 তারিখ পার হয়ে 28 তারিখ পড়েছে, এই মুহূর্ত পর্যন্ত এখনো বুঝিনি অভাব কাকে বলে, অন্টন কাকে বলে। আমার অভাব ওই দিন চলে গেছে। এজন্য আমি আপনাদের ওসিয়ত করলাম, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর বন্দেগী করেন, আল্লাহ আপনার পেরেশানি দূর করবে। আমার অন্তরে কোনো পেরেশানি নেই। আপনি যদি জানতে পারেন আমার অন্তরে কি শান্তি, তাহলে আপনি যুদ্ধ করবেন আমার শান্তি নেওয়ার জন্য। আমি আপনাকে বোঝাতে পারবো না। তাই বলছি, আল্লাহর ইবাদত করেন। আল্লাহর নবী বলেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুনা গুনান নাস, তোমার তাকদিরে যা আছে তুমি খুশি থাকো, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি কি মুমিন হতে চাও? আল্লাহ আমাকে প্রকৃত মুমিন বানাক, এটা কি তুমি চাও? আচ্ছা, আপনারা চান না? আপনারা চান যে আল্লাহ আমাকে প্রকৃত মুমিন বানাক? এজন্য আল্লাহর নবী বললেন, তাহলে তোমার প্রতিবেশী যে, তার সাথে সুন্দর আচরণ করো, তার সাথে ভালো আচরণ করো, বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিবে। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও? আল্লাহ আমাকে মুসলিম বানাক, প্রকৃত মুসলিম বানাক, এটা কি চাও? তাহলে শোনো,
নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে।